আরণ্যক রিসর্টকে বিদায় জানিয়ে এবার আমরা এগিয়ে যাব বিষ্ণুপুরের উদ্দেশ্যে। কিন্তু এই আরণ্যক রিসর্ট থেকে মাত্র 3 কিলোমিটার দূরে আছে একটি হিস্টোরিক্যাল প্লেস, যেটাকে না দেখে তো আমরা যেতে পারবো না। হ্যাঁ, চলুন যেতে যেতে এই হিস্টোরিক্যাল প্লেসের সব আলোচনা করছি আপনাদের সঙ্গে। প্রকৃতির বুক চিরে আবারও আমরা এগিয়ে চললাম পথের উদ্দেশ্যে। এবার আমাদের গন্তব্য হচ্ছে ব্রিটিশ এয়ারওয়েজের সেই পরিত্যক্ত এয়ারফিল্ড, যেটা বিষ্ণুপুরের জঙ্গলের একদম ভেতরে আরণ্যক রিসর্ট থেকে মাত্র 3 কিলোমিটার দূরে। আমরা সেই পথেই এগিয়ে চলেছি। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ব্রিটিশদের দ্বারা তৈরি একটি পরিত্যক্ত এয়ারফিল্ড এখনো বিষ্ণুপুরে বর্তমান, যেটি আমরা এখন দেখতে যাচ্ছি। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় তৈরি এই এয়ারফিল্ড দিয়ে নাকি এক সময় যুদ্ধ বিমান ওঠানামা করত। এই পথেই আনাগোনা ছিল, অজস্র বিমান থাকত এই এয়ারফিল্ডেরই একটা বেসে। তাই এই এয়ারফিল্ডটা কিন্তু একটা হিস্টোরিক্যাল মানে আছে। আমরাও আজকে এর সাক্ষী হয়ে রইলাম। এটি একটি বিশাল জায়গা নিয়ে এয়ারফিল্ড, তবে এর অনেকটা সামনে আপনারা যেতে পারেন। আমরা গাড়ি নিয়ে আর বেশিক্ষণ গেলাম না, কারণ আমরা বিষ্ণুপুরে আজকে হোটেলে চেক ইন করে আমাদের বিষ্ণুপুর গোটা ট্যুরটা করে দিতে হবে। তাই একটু সময় স্পেন্ড করে একটু চারিদিক ঘুরে আমরা আবার বিষ্ণুপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। এখান থেকে বিষ্ণুপুরের দূরত্ব ছিল প্রায় 12.5 কিলোমিটারের মতো। আমরা গুগল ম্যাপের সাহায্য নিয়ে এগিয়ে চললাম আমাদের বিষ্ণুপুরের উদ্দেশ্যে। এই রাস্তা থেকে এসে গুগল ম্যাপ আমাদের বাঁদিকে টান নিতে বলল, আর বলল এখান থেকে 7.5 কিলোমিটার দূরেই হচ্ছে বিষ্ণুপুর। তো চলুন আমরা সেই অনুযায়ী জয়পুর ফরেস্টের ভেতর দিয়ে এগিয়ে চলি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। রাস্তাটা ভাই 400 বছর আগে বাংলার ইতিহাস কি ছিল তাকে জানতে আর সেই ঐতিহাসিক মন্দির দর্শন করার জন্য আমরা এসে পৌঁছালাম বিষ্ণুপুরে। আর সামনেই দেখতে পাচ্ছেন বিষ্ণুপুরের প্রবেশ পথ। এই গেট দিয়ে আমাদের বিষ্ণুপুরে প্রবেশ করতে হবে। তবে এখন আমরা যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের হোটেলে। ওখানে গিয়ে আমরা আজকে চেক ইন করে আমরা চলে যাব এই টোটাল বিষ্ণুপুরের ইতিহাসকে এক্সপ্লোর করতে। আর শেষে আমরা এই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের হোটেলে টোটাল বর্ণনা আপনাদের কাছে তুলে ধরব, যাতে আপনাদের ভবিষ্যতে বিষ্ণুপুরে এসে থাকতে বা ঘুরতে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হতে হয়। এবং তার সঙ্গে তুলে ধরব এই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের হোটেল আপনারা কিভাবে বুক করবেন, যাতে আপনাদের ভবিষ্যতে কোনো রকম অসুবিধা না হয়। সব তথ্য রইল আজ এই ভিডিও। আমরা এইমাত্র বিষ্ণুপুর এসে পৌঁছালাম। আর আমরা কোথায় উঠেছি আমরা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের হোটেলে। এই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের হোটেলটা অনেক বড়, আমাদের 2টো রুম। তো চলুন আগে রুম ট্যুরটা করিয়ে দিই, তারপর এই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের টোটাল হোটেলটা আমি ঘুরে দেখাবো এবং কি করে বুক করবেন সেইটাও আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো। আর কোন নাম্বারে বুক করবেন, কোথা থেকে বুক করতে হয় সব দেখিয়ে দেবো। তো চলুন আগে রুম ট্যুরটা করিয়ে। এই হচ্ছে 304 নাম্বার রুম। রুমের মধ্যে ঢুকেই আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখুন কি সুন্দর সুন্দর বিষ্ণুপুরের টেরাকোটার কাজে এখানে 2টো পোর্ট্রেট দেওয়া আছে। এছাড়া এখানে রয়েছে একটা কিং সাইজের বেড, যেখানে মোটামুটি 2-3 জন আরামসে শুতে পারে। এখানে একটা বেড সাইড টেবিল দিয়েছে, এটা একটা আপনার বেড সাইড টেবিলের ল্যাম্প। ওইদিকে একটা বেড সাইড টেবিল আছে, ওদিকেও ল্যাম্প আছে। আর ওদিকে দিয়েছে 2টো চেয়ার।
তার আর সামনে এখানে আপনারা একটা টেবিল দিয়েছে, যেখানে আপনারা কিছু রেখে আরামসে ল্যাপটপ রেখে কাজ করতে পারেন। এখানে আমাদের খাবারের ব্যাগগুলো সব রাখা আছে, আর এখানে মেনু কার্ড আছে। এই যে মেনু কার্ড, এখানে আপনারা যদি চান বিষ্ণুপুর, এখানে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের সব খাবারের লিস্ট দেওয়া আছে, সেগুলো আপনারা দেখে এখানে অর্ডার দিতে পারেন। এখানে দুটো চেয়ার দিয়েছে, এখানে লাইটগুলো তো ঘরের অসাধারণ, দেখুন কত সুন্দর লাইট, পাখা আছে, এসি আছে, আর একটা বিশাল সাইজের টিভি দিয়েছে। ওরা জাস্ট, আমরা এমনিতে টিভি দেখি না, ওরা চালিয়ে দিয়ে গেছে, তাই এটা চলছে। আর এদিকে একটা টেবিল আছে, এখানে ডাস্টবিন আছে, আর এখানে কেটেল দিয়েছে, আর এখানে দিয়েছে আপনার সব কিছু, চায়ের কফির সব কিছু যা আছে সব এখানে আপনাদের দিয়েছে। আর এদিকে একটা ওয়ার্ড্রপ আছে, দেখুন কি বিশাল একটা ওয়ার্ড্রপ দিয়েছে। আর এখানে কি সুন্দর জায়গা আছে, দেখুন ওয়ার্ড্রপে এখানে কম্বল দিয়েছে, রাখার জায়গা, হ্যাঙ্গার আছে। এখানে একটা জিনিস, যেখানে আপনি আপনার জিনিসপত্র, মূল্যবান জিনিসপত্র সব রাখতে পারবেন। আর ওয়ার্ড্রপের সামনেই আছে হচ্ছে আপনার একটা সুন্দর মিরর দিয়েছে, আর এখানে দিয়েছে বেঙ্গলের, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যা যা প্যাকে থাকে, যেমন টুথব্রাশ, এই ওই এসব সব দিয়েছে। আর চলুন এবার বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, এখানে বেসিন আছে, আর এখানে দিয়েছে একটা বিশাল বড় মিরর, এখানে ওয়েস্টার্ন কোমোড, আর এখানে আছে শাওয়ার রুম। বেশ পরিপাটি, বেশ সুন্দর সুন্দর, মানে ব্যবস্থাপনা খুবই সুন্দর। এখানে আপনাদের মোটামুটি এই মোটের ওপর এই যে ঘরটা আপনারা দেখছেন, এর কত রেট আমি সব এই ভিডিওর শেষে বলে দেবো, আর স্ক্রিনেও আপনারা দেখতে পেয়ে যাবেন। আর এই দিকে জানলা আছে, এদিকে জানলা আছে, আর এইদিকে একটা ব্যালকনি আছে, এরকম একটা ব্যালকনি আছে। দেখুন এইখানে হচ্ছে ব্যালকনি, এখান থেকে পুরো বিষ্ণুপুর এরিয়া, সামনে রোড, এগুলো সব চারিপাশে দেখা যাচ্ছে। খুব সুন্দর, খুব সুন্দর। আর ওখানে আমাদের শাকনিক বসে আছে, একটি রুম আছে, এই রুমটার ট্যুরটাও আমি করিয়ে দিচ্ছি। চলো, 304 ওটা ছিল, আর আমরা এখন এসে পৌঁছেছি 303-এ। এই 303 রুম, আর এ ঢুকলেই এরম হচ্ছে অ্যাম্বিয়েন্স রুমটার। তো এখানেও দেখুন খুব সুন্দর দুটো পোর্ট্রেট আছে, আর এখানে দীপাঞ্জন বসে আছে, তৃষা বসে আছে। এটাও সেম রুম, একদম সেমই রুম, সেম বেড, এখানে দুটো চেয়ার। ঘরটা খুব সুন্দর, খুব সুন্দর রং করা, কাজ করা আছে, আলো আছে, বেডসাইড টেবিল আছে, ওদিকেও বেডসাইড টেবিল আছে, এসি আছে, পাখা আছে, এখানেও সেই বিশাল বড় একটা টিভি দিয়েছে, আর ওখানে ইলেকট্রিক কেটেল আছে, সব কিছু চা কফি করার স্যাশে আছে। আর এদিকেও সেম আমাদের যেটা আছে সেটা হচ্ছে এখানে আয়না দিয়েছে, আর এখানেও ওয়ার্ড্রপ আছে, একই ওয়ার্ড্রপ পুরো সেম টু সেম। আর বাথরুমটা হচ্ছে ওই একই বাথরুম, বেসিন আছে, এখানে মিরর আছে, এখানে শাওয়ার রুম আছে, এখানে ওয়েস্টার্ন কোমোড আছে। এই হচ্ছে মোটের ওপর বাথরুম, বেশ সুন্দর সুন্দর লাগলো বেশ এটা আমাদের। আর এই দিকে আবার ওই ব্যালকনি আছে, আসুন এদিকে ব্যালকনিটাও একবার দেখিয়ে দিই। এই দেখুন কি সুন্দর লাগছে ব্যালকনিটা, এখান থেকে খুব সুন্দর লাগছে। এটা টোটালটাই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের কিন্তু প্রপার্টি। তো আমরা বিকেলবেলা এখন আমরা যাচ্ছি বিষ্ণুপুরটাকে এক্সপ্লোর করতে, কারণ আকাশে মেঘ দেখা দিচ্ছে, এই সময় ঘুরে নিই, কারণ আমরা এইমাত্র জয়পুর ফরেস্টের অরণ্যক রিসর্ট থেকে আমরা ফিরেছি। তো আমরা এখানে চেক ইন করে এবার আমরা বেরিয়ে যাব, আমাদের গাইড আসছে 10 মিনিটের ভেতর। তো আমরা গাইড নিয়ে বেরিয়ে যাব, এখান থেকে গিয়ে আমরা টোটাল বিষ্ণুপুরটা এক্সপ্লোর করে আবার এখানে ফিরে এসে বিকেলবেলা আপনাদের এই টোটাল প্রপার্টিসটা ঘুরে দেখাবো। তো চলুন। আমরা এইমাত্র বিষ্ণুপুরে টোটাল সাইট সিন করে এলাম, যার ভিডিও আপনারা অলরেডি দেখেছেন। এখন আমরা চলে এসেছি লাঞ্চ করতে, কিন্তু ঘড়ির কাঁটা বলছে 4টে বাজে, তাই আর দেরি না করে চলুন চটপট লাঞ্চটা সেরে ফেলি। এটা হচ্ছে পোস্তর বড়া, ডাল, ভাত, স্যালাড আর মাটন বলেছি। মাটন, ওটা 2 প্লেট ভাত, মাটন বলা আছে, মাটন আসছে আমাদের। তো এই নিয়ে
এই দিয়েই আজকে আমরা লাঞ্চ করছি। আর এখন অনেক দেরি হয়ে গেছে, ঘড়িতে প্রায় 4:15। টোটাল বিষ্ণুপুর ঘুরে এলাম আমরা। ঘুরে এসে আমরা এখন আমাদের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের হোটেলে লাঞ্চ করছি। এই আমাদের মাটন এসে গেছে, রাইস, পোস্তর বড়া, ডাল, স্যালাড, এই দিয়ে আজকে আমরা সবাই লাঞ্চ করতে বসে পড়েছি। চলুন খেয়ে নিয়ে আবার কথা হবে। আজ 17ই আগস্ট। কালকে 16ই আগস্ট আমরা বিষ্ণুপুরে এই প্রপার্টিসে এসেছিলাম। আমরা কালকে সকালে বিষ্ণুপুর চারিদিক ঘোরার পর বিকেলবেলা এই প্রপার্টিসে এসে যখন পৌঁছালাম তখন এখানে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছিল, তাই আমি সেই সময় আর কোনো ভিডিও করতে পারিনি। তাই আজ সকালবেলা আমি চলুন আপনাদের টোটাল প্রপার্টিসটা ঘুরে দেখাচ্ছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সিসি ক্যামেরা বসানো আছে। আপনার গাড়ি যে পার্কিং এখানে করা আছে সেই গাড়ি পার্কিং একদম নিশ্চিন্তে আপনি রাখতে পারেন, কারণ এই টোটাল প্রপার্টিসটাই একদম ক্যামেরা দ্বারা মোড়া। আর এইখানে দেখুন গ্রাউন্ড ফ্লোরে 101 থেকে 105 নাম্বার রুম এই দিকে পড়ছে। আর এখানে কি সুন্দর দেখুন টেরাকোটার কাজ করা আছে। চারিপাশে বিষ্ণুপুরের যে আভিজাত্য টেরাকোটা তার সুন্দর নিদর্শন আমরা এই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের হোটেলে দেখতে পাই। আর এইটা হচ্ছে ওদের রিসেপশন। চলুন আমরা একবার রিসেপশনটা ঘুরে দেখি। এই দেখুন আপনি দেখতে পাচ্ছেন আপনার এই যে বিষ্ণুপুরি সিল্ক যেটা, সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। আমরাও বিষ্ণুপুরি সিল্ক কিনেছি, কিন্তু দুর্ভাগ্যবশত সেই সময় আর কোনো ভিডিও করে ওঠা হয়নি বলে আপনাদের দেখাতে পারলাম না। আর দেখুন এখানে কি সুন্দর মাছের অ্যাকোরিয়াম আছে। আর এখানে ওদের সব দাদারা বসে আছে যারা আপনার সঙ্গে কোঅর্ডিনেট করে আপনাকে রুম অ্যালট করবে। এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের রিসেপশন। আর চেক আউট সময় হচ্ছে 11টা আর চেক ইন সময় 12টা, তাই তো? চেক ইন সময় 12টা। আর রুমে কী কী ফেসিলিটিস আছে, কী কী অ্যাভেলেবেল, ডু অ্যান্ড ডোন্টস সব এখানে লেখা আছে, পজ করে আপনারা দেখে নেবেন। আর এইদিকেও পুরো রুম একবার দেখিয়ে দিয়ে আসুন, তারপর দাদার সঙ্গে কথা বলবো একটু। এদিকে প্রচুর রুম আছে, পরপর রুম, সব রুমেতেই এখন প্যাকড আপ। এখানে গেস্ট আছে, একটা রুমও খালি নেই। এদিকেও আরও রুম আছে। আর ওদের রেস্টুরেন্টটা হচ্ছে, ডাইনিং হলটা হচ্ছে এদিকে। এখানে বেসিন আছে, এখানে টয়লেটারিস আছে, টয়লেটস। আর এই হচ্ছে ওদের রেস্টুরেন্ট। অনেক বড় জায়গা নিয়ে। আর এখানে একটা বসার জায়গা আছে, যেখানে আমাদের দীপ স্যার বসে বসে ভিডিও গেম খেলছে। একটা বিশাল বড় টিভি দেওয়া আছে। সুপ্রভাত বন্ধুরা, আজকে 17ই আগস্ট রবিবার। আর আজকে আমরা ফিরে যাব বিষ্ণুপুর থেকে। যাবার আগে এই টোটাল প্রপার্টিসটার কি রিভিউ সেটা তুলে ধরছি আপনাদের কাছে। এখন আমরা দাঁড়িয়ে আছি এই প্রপার্টিসের গার্ডেন এরিয়াতে। দেখুন কি সুন্দর চারিপাশটা, এখানে সিমেন্টের রক করা আছে। আর দেখুন এখানে পুরো এই গার্ডেনটাতে কি সুন্দর মেনটেনেন্স করা আছে, একদম নিট অ্যান্ড ক্লিন, চারিপাশ পরিষ্কার সকালবেলা। আর দেখুন ওখানে কি সুন্দর পদ্ম ফুল ফুটে আছে। আমি একটু সামনে গিয়ে পদ্ম ফুলটাকে দেখাই, ওখানে আছে। তো এই হচ্ছে এদের গার্ডেনিং। সকালবেলা যদি আপনারা এখানে এসে খালি পায়ে হাঁটতে চান সেটাও কিন্তু খুব সুন্দর হবে। আর দেখুন ফুল, আর দেখুন এখানে ছোট্ট জায়গাতে পদ্ম ফুলটা কি সুন্দর ফুটে আছে। এই হচ্ছে ওদের গার্ডেন এরিয়া। এমনিতে তো আমি আপনাদের রুমটা এদের দেখিয়ে দিয়েছি, যেটা আমরা যে রুমে ছিলাম।
আর এর কি ক্যাটাগরি আছে সব আছে। আমি এই ভিডিওর শেষে একটা টোটালি লিস্ট আপনাদের দিয়ে দেবো কী কী ক্যাটাগরি রুম আছে। এছাড়া তো আপনারা দাদার মুখে শুনেই নেবেন যে রিসেপশানে গিয়ে দাদার সঙ্গে যখন কথা বলবো দাদার মুখে আপনি শুনেই নেবেন যে এখানে রুমের কি কি ক্যাটাগরি আছে। এছাড়াও আমি আপনাদের বলে দেবো কি করে এখান থেকে রুম বুকিং করতে হয়, কিরমভাবে রুম বুকিং করতে হয়, এদের সাইটে গিয়ে কিরমভাবে রেজিস্টার করতে হয়, সব আমি এই ভিডিও শেষে আপনাদের দেখিয়ে দেবো। আর দেখুন এখানে এই বিশাল বড় প্রপার্টি সেটা বিষ্ণুপুরের, আর চারিদিকে এরকম রুম আছে, গাড়ির পার্কিং আছে, ওইদিকেও একটা মেন গেট আছে। তো মোটের ওপর বিষ্ণুপুর এলে এই ট্যুরিজমটাকে, এই ট্যুরিজম প্রপার্টিটাকে মিস করা যাবে না। মোটামুটি আমাদের রেঞ্জের ভেতরই আছে। 2400 টাকা থেকে এখানে শুরু, উইথ 2400 টাকা থেকে শুরু, জিএসটি আছে আলাদাভাবে। তো এখান থেকে এরমভাবে আপনারা বুকিং করে আসতে পারেন। আপ টু 40-200 পর্যন্ত রুম রেন্ট এখানে আছে, সুইট রুম। আর এরকম একটা গেট, এটা পেছন দিক দিয়ে ঢোকার জন্য, এটা তবে বন্ধই থাকে, সামনের দিক দিয়ে আপনাদের ঢুকতে হবে। কালকে আমরা এখানে এসে পৌঁছেছি। তো এখানে এসে পৌঁছে আমরা তো বিষ্ণুপুরের টোটাল সব কিছু ঘুরে আপনাদের দেখিয়েওছি। বিষ্ণুপুরের ঐতিহ্য, বিষ্ণুপুরের ইতিহাস সব আপনাদের কাছে তুলে ধরেছি। আর আজকে আমরা তুলে ধরলাম এই প্রপার্টিসের টোটাল এরিয়াটা। মোটের ওপর অনেকের বাজেট কম থাকে, অনেকের বাজেট বেশি থাকে। যারা কম বাজেটে বিষ্ণুপুর ঘুরতে চান কিন্তু একটু ভালো জায়গায়, ভালো লাক্সারিয়াসভাবে খাওয়া দাওয়া, নিজের সেফটি, কারণ এখানটা পুরোটাই সিসিটিভি দিয়ে মোড়া, কার পার্কিং আছে, ড্রাইভারদের থাকার জায়গা আছে, সব যদি এইসব নিয়ে যদি থাকতে চান তাহলে এই প্রপার্টিসটা কিন্তু সত্যি খুব ভালো, আপনারা ভেবে দেখতে পারেন। তো আমরা এখন এসে গেছি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে প্রপার্টিস আছে বিষ্ণুপুরে। এখানে যে রিসেপশানে যিনি দেখাশোনা করেন তার কাছ থেকে একবার জেনে নেব যে এখানকার রুমের ট্যারিফ কীরকম, কোন কোন ক্যাটাগরির রুম আছে, আর আদার্স কী ফেসিলিটিস আছে, সব দাদার মুখ থেকে শুনে নেব। নমস্কার দাদা, আপনার নাম? বাবুলাল দোলাই। আচ্ছা দাদা, এখানে কি রুমের কীরকম ট্যারিফ আছে বা বুকিং করব কী করে, আর কি কী ফেসিলিটিস আছে এখানে যদি একটু বলো। আমাদের টোটাল অনলাইন বুকিং সিস্টেম, ঠিক আছে। আবার টেলিফোনে বুকিং হয় না, ইনফরমেশনটা পেয়ে যাবেন কীভাবে বুক করতে হয়, সেটা আমরা হেল্প করে দিই। তো আপনার 30টা রুম আছে, সবই এসি, ডিলাক্স থেকে লার্জ রুম আছে একটা, আর সুইট রুম 3টে আছে, ঠিক আছে। ডিফারেন্স ক্যাটাগরির রুম আছে। 2400 টাকা থেকে আপ টু 4200 হচ্ছে রুম রেন্ট, প্লাস 12% জিএসটি। এরপরে এডিশনাল এক্সট্রা কেউ যদি ছাপে, আমাদের সব ডবল বেডেড রুম, 2 অ্যাডাল্ট 2 চাইল্ড বিলো 8 ইয়ার পর্যন্ত অ্যালাউ, ওইটা রিপে। তার সাথে যদি কেউ এডিশনাল এক্সট্রা কভারেজ থাকে তার চার্জটা পে করতে হবে অন স্পট, ঠিক আছে। আচ্ছা, আর এমনি আপনি বলছেন 2400 ব্রেকফাস্ট আছে এর মধ্যে, এর সঙ্গে কমপ্লিমেন্টারি সব রুমেরই ব্রেকফাস্ট। আর 2400 থেকে 4200, তার 2400 পর আর কি কি ক্যাটাগরি আছে? 2400, 2600, হ্যাঁ, 2800, 3400 আছে, আর 4200। 4200 আছে। 4200টা সুইট রুম, সুইট রুম আছে। আর এখানে তো আপনাদের রেস্টুরেন্ট আছেই, এখানে আপনাদের ইনহাউস রেস্টুরেন্ট আছে, এখান থেকে আপনারা যদি অর্ডার করেন তো আপনারা প্রোভাইড করেন। আর যদি এখানে এসে বসে খায় তার একটা আলাদা চার্জেস, আর যদি কেউ রুমে নিয়ে যায় তার কি একটা আলাদা চার্জেস আছে? রুম সার্ভিস চার্জ 10%। রুম সার্ভিস চার্জ 10% অ্যাডিং হয় এখান থেকে। আচ্ছা, আর অনলাইনে বুকিং করতে গেলে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে অফিসিয়াল ট্যুরিজম প্রপার্টিস আছে ওইখান থেকে গিয়ে বিষ্ণুপুর রেজিস্টার করে ওয়ান টাইম একটা রেজিস্টার করতে হবে, করে বুক করতে হবে। wbttcl.wbtourism.gov.in এই সাইটে গিয়ে। আচ্ছা, আরেকবার একটু জোরে বলুন। wbttcl.wbtourism.gov.in। আচ্ছা, এই সাইডে গিয়ে বা গুগলে গিয়ে আপনি এমনি প্লেন wbttcl মারলেই চলে আসবে অফিসিয়াল পেজ, এখান থেকে চলে আসবে। আচ্ছা, এছাড়া আর কোনো কিছু ফেসিলিটিস বা কিছু? কার পার্কিং তো আছেই, কার পার্কিং তো করাই আছে, অসুবিধা নেই। তো এরমভাবেই বুক করে চলে আসতে হবে। ফাঁকা থাকে অন স্পটে এলে সেটা আমরা অনলাইন এখান থেকে করে দিই। আচ্ছা, প্ল্যানিং নেই, চলে এলো। সিজন টাইম, আচ্ছা, এখানে সিজন টাইম কোন সময়? আপনার এই আগস্ট থেকে আপ টু মার্চ পর্যন্ত। আগস্ট থেকে আপ টু মার্চ পর্যন্ত সিজন টাইম আপনাদের আরম্ভ হয়ে যায়। আর শীতকাল এলে তো একটুখানি আগেই বুকিং করতে হবে, নাহলে তো আর বুক পাওয়া যাবে না। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ দাদা। চলুন, এখানে একটা রুম ফাঁকা হয়েছে,
এটা হচ্ছে এসি লার্জ রুম, একটা বড় রুম। তো এরও একবার রিভিউটা আমি করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 207 নাম্বার রুম। হ্যাঁ, খুলেই এইরকম আমরা ঢুকেই দেখতে পাচ্ছি এইরকম একটা বেড আছে, আর যেমন পোর্ট্রেট ছবি আছে খুব সুন্দর নাইট একটা বেডসাইড ল্যাম্প আছে। এদিকে তো নাইট ল্যাম্প যেমন ছিল, বেডসাইড টেবিল, এখানেও বেডসাইড টেবিল আছে। আর এইখান থেকে আপনার গার্ডেন ভিউটা পাওয়া যায়। আর এখানে একটা বিশাল বড় টিভি দেওয়া আছে। আর চলুন বাথরুমটা একবার দেখিয়ে দিই। বাথরুমের লাইট এইখানে আছে। এই হলো বাথরুম। দেখুন এখানে ওয়েস্টার্ন কোমোড, এখানে আপনার একটা মিরর, বেসিন, আর এখানে চান করার জন্য একটা আলাদা পুরো জায়গা আপনাদের করা আছে। বাথরুমটা বেশ বড়ই আছে। এখানে বসবার জন্য দুটো টেবিল দিয়ে চেয়ার দিয়েছে, এখানে টেবিল আছে, এখানে মিরর আছে। আপনার এইখান থেকেও ভিউ আছে গার্ডেনের। আর এখান থেকে ব্যাকের ভিউ আছে, আর আমি খুলে দেখালাম না। এখানে কেটেল দিয়েছে, চায়ের সব কিছু আছে। এখানে একটা সোফা আছে, এখানে একটা ফ্রিজ দিয়েছে। আর এই হচ্ছে ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপগুলো মোটামুটি সব ঘরেরই এক। তো এই হলো রুম, এসি আছে, ফ্যান আছে। তো চলুন এবার আমরা দেখে নিই এই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এই প্রপার্টিসটা কি করে বুক করব। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো হোটেলস দেখাচ্ছি। এই একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের টোটাল যা প্রপার্টিস আছে সব বুক করতে পারবেন। তার প্রসেস সবই এক। অতএব আমি যেমন করে দেখাচ্ছি সেরমভাবে আপনারা করবেন, তাহলে আপনাদের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের কোনো প্রপার্টিস বুক করতে কোনো অসুবিধা হবে না। প্রথমেই গুগলে চলে এসে আপনাদের মারতে হবে WBTDCL। মেরে আপনারা যদি সার্চ করেন তাহলেই আপনাদের সামনে একটি সাইট খুলে যাবে। সেই সাইটের ওপর ডবল ক্লিক করে আপনারা ঢুকে পড়বেন যে সাইটটি, সেটিই হলো এই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের সাইট। আপনাদের প্রথমে ঢুকেই একটি জায়গা আছে যেখানে লগ ইন অ্যান্ড রেজিস্টার লেখা আছে। আপনাকে প্রথমে রেজিস্টারে ক্লিক করতে হবে। রেজিস্টারে ক্লিক করার পর আপনাকে এখানে আপনার নাম, আপনার টাইটেল, আপনার ইমেল অ্যাড্রেস, মোবাইল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, কান্ট্রি, সিটি, এগুলো যা যা ফিল আপ করতে বলছে, অতি অবশ্যই আধার কার্ড নাম্বার আইডেন্টি প্রুফে। তো এইটা ফিল আপ করে ওখানে যে আপনার নাম্বারিংগুলো দেখতে পাচ্ছেন, সেই নাম্বারিংগুলো আপনার সিকিউরিটি কোড ওখানে লিখে আপনারা যদি রেজিস্টার করেন তাহলে আপনারা এই প্রপার্টিতে রেজিস্টার হয়ে যাবেন। এরপর আপনারা যাবেন লগ ইন করবার সময় আপনারা যে ইউজার আইডিটা বানিয়েছিলেন সেইটা ওখানে লিখতে হবে, এবং নিচে যে পাসওয়ার্ড বানিয়েছিলেন সেই পাসওয়ার্ড লিখে, এই নাম্বার লিখে, এই যে সিকিউরিটি কোডটা দেখছেন এই কোডটা যদি সিকিউরিটি ঘরে লিখে আপনারা লগ ইন করলে আপনারা এই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ভেতরে ঢুকে যাবেন, এবং সেখান থেকে আপনারা অনায়াসে এই প্রপার্টিস বুক করতে পারবেন। যেমন আমি ঢুকে গেলাম আমার এই লগ ইন করে। এইবার আপনাদের বাঁদিকের ওপরের ডেস্টিনেশনে গিয়ে আপনারা যেখানকার রুম বুক করতে চাইবেন সেই জায়গাটিকে আগে সিলেক্ট করে নিতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের দেখাচ্ছে, যেমন বাঁকুড়াতে এই প্রপার্টিসটা দেখাচ্ছে। আমরা বাঁকুড়ায় যাব না, আমরা বিষ্ণুপুরের এই প্রপার্টিসটাতে বুক করব। তাই আমি এই বিষ্ণুপুরের ঘরটাতে ক্লিক করলাম। এই যে ওপরে বিষ্ণুপুর, এই ঘরটাতে ক্লিক করতে দেখুন এই প্রপার্টিসটা আমাকে শো করে দিল। এবার আমি সিলেক্ট প্রপার্টিসে গেলাম। এরপর গিয়ে আমরা এই চেক ইন চেক আউটে আমরা ভরে দেবো আমরা কবে চেক ইন আর চেক আউট করবো, সেই অনুযায়ী আপনারাও এখানে ডেট ভরে দেবেন। আমি একটা ডেট জাস্ট আপনাদের দেখাবার জন্য ভরে দিলাম। এখানে আপনারা কটা রুম নেবেন সেটা দেখাবেন। আমি একটা রুম নেব বলে দেখিয়ে তাই জন্য চেক অ্যাভেলেবিলিটি করলাম। এরপর দেখুন এখানে টোটাল রুম ফেয়ার দেখাচ্ছে 2600 টাকা, 2400 টাকা, 2800 টাকা,
আবার 2400 টাকা আর 4200 টাকা। এই যে ক্যাটাগরি রুম দেখে আর আছে 3400 টাকা। এই যে ক্যাটাগরি রুমগুলো আমরা দেখতে পাচ্ছেন, এই কটা ক্যাটাগরি রুমের মধ্যে আপনাকে একটা চুজ করতে হবে। আমি যেমন 2400 টাকার একটা ঘর চুজ করে নিলাম, একটা করে। আবার আপনি যদি দুটো করেন, আপনি টোটাল এখানে 5খানা ঘর অ্যাট এ টাইম বুক করতে পারবেন। তো এখানে আমি যেমন দেখুন এক করে সব ভরে দিলাম, দিয়ে এইবার আমি নিচের দিকে চলে যাব। নিচের দিকে গিয়ে সাবমিট করলেই ওরা আমাকে আরেকটি সাইট খুলে দেবে। এই সাবমিট করে দিলে এই সাইটটা আপনাদের চলে এলো। এখানে আপনাকে অ্যাডাল্ট কতজন আছে ভরতে হবে, নাম্বার অফ অ্যাডাল্ট, নাম্বার অফ চাইল্ড কতজন আছে ভরতে হবে, তাদের প্রত্যেকের নাম আর আধার কার্ড কিন্তু মাস্ট। উইদাউট আধার কার্ড কিন্তু আপনাদের এখানে অ্যালাউ করবেন না। আর এখানে সিঙ্গেল পার্সনের জন্য 10% আর সিনিয়র সিটিজেনের জন্য একটা ছাড় আছে, তবে ওটা হচ্ছে সোম থেকে শুক্র, শনি রবিতে কোনো ছাড় নেই। এইবার এই আধার নাম্বার মেল ফিমেল সব লিখে এই অ্যাপ্লাইড করে তলায় নেক্সট আপনি যখনই করবেন তখনই আপনার একটি পুরো সাইট খুলে যাবে। সেখানে আপনাকে পেমেন্ট গেটওয়ে দেবে। পেমেন্ট গেটওয়ে দিয়ে আপনি পেমেন্ট করলেই আপনার বুকিং কনফার্ম হয়ে যাবে। আপনার কনফার্মেশন আপনার মেলে সঙ্গে সঙ্গে ওরা পাঠিয়ে দেবে। সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনারা এই WBTDCর এই যে সাইটটা দেখছেন এখানেও আপনারা সেই কনফার্মেশন পেয়ে যাবেন। ডাউনলোড করে এরম করে আপনারা বুক করে এই প্রপার্টিসে আসতে পারেন। তাহলে মোটামুটি আপনারা বুঝেই গেলেন কিভাবে এই প্রপার্টিস বুক করতে হয়। তো আমার এই ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনার সাবস্ক্রাইব আমার খুব দরকার এই ছোট্ট চ্যানেলটিকে আগে গ্রো করার জন্য। তো পাশে থাকার অনুরোধ রইল, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পারলে শেয়ার করে সবাইকে এই ভিডিওটা জানাবেন, তারাও এই প্রপার্টিতে আসতে পারে। তো আজকের মতো টাটা।